যখন সাদলা দালওয়া কাফেলা এসে তারা বালতি ফেলা দেয়, বালতি ফেলানোর পর দেখে বালতির মধ্যে কি যেন ভারী ভারী লাগে। দুইজন তিনজন মিলে টানে আর দেখে বালতি উঠে না। না না কোনো পানি হয়ে দিত এত ভারী হওয়ার কথা না। চারজনকে ডাক দিলে তোমরা এদিকে এসো, বালতি উঠে না। পাঁচজনকে ডাক দিলে তোমরা এদিকে এসো, বালতি উঠে না। ছয়জনকে ডাক দিলে তোমরা এদিকে এসো, রে বালতির মধ্যে কি যেন উঠছে, বালতি টানি, বালতি তো আর উঠে না। আল্লাহ তাআলা বলেন আমার বন্ধুকে আমি হেফাজত করতে চাই, কেননা আমার বন্ধু একা একা আল্লাহকে গভীর জঙ্গলে পড়ে আমার আল্লাহকে ডাক দিয়েছে। আল্লাহ তাআলা বলেন বন্ধুকে হেফাজত করার জন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বালতির মধ্যে উঠে যায়। সবাই মিলে আসার পর সবাই যখন নাকি বালতির টান দেয়, বালতি টান দিতে দিতে হঠাৎ করে দেখে একটি আসমানের চাঁদওয়ালা একটা ছোট্ট মাসুম বাচ্চা বালতির মধ্যে বসে আছে। আর জোরে আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ক্বালা ইয়া বুশরা হাদা গুলাম। সবাই চিৎকার দিয়ে বলল আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলল ভাই এটা তো কোনো সাধারণ মানুষ না, আসমানের চাঁদ আমাদের বালতির মধ্যে উঠছে। আমরা একবার চাঁদের দিকে তাকাই, আবার হযরত ইউসুফের দিকে তাকাই, আবার চাঁদের দিকে তাকাই, আবার হযরত ইউসুফের দিকে তাকাই, আবার চাঁদের দিকে তাকাই, আবার ইউসুফের দিকে তাকাই। তাকায় দেখি না না আমাদের কাছে চাঁদ ভালো লাগে না, আমাদের কাছে ইউসুফকেই সুন্দর লাগে। কেননা আল্লাহ তাআলা জগতের অর্ধেক সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামকে দান করেছে। সবাই তাকায় বলল আমাদের এই বালতির মধ্যে একটা আসমানের চাঁদ উঠা পড়েছে। সুবহানাল্লাহ। সবাই মিলে টান দেয়া জমিনের উপরে হযরত ইউসুফকে উঠায়। এবার মিশরের বাজারের মধ্যে গিয়ে হযরত ইউসুফকে বেচার জন্য বলে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে উঠানো হলো। তৎকালীন সময়ে মিশরের বড় প্রধানমন্ত্রী আজিজে মিসর, অনেক বছর ধরে তার সংসার কিন্তু কোনো সন্তান হয় না। আজিজে মিসর চিন্তা করলো এত সুন্দর একটা বাচ্চাকে আমি যদি কিনতে পারি তাহলে এটা আমি সন্তান হিসেবে লালন পালন করব। মোটা অঙ্কের টাকা দিয়ে হযরত ইউসুফকে আজিজে মিসর কিনে নেয়। আজিজে মিসর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাজসিংহাসনে জায়গা দেয়। যেই বেডের মধ্যে আজিজে মিসর থাকে সেই বেডের মধ্যে ইউসুফ আলাইহিস সালামও থাকে। যেই বেডের মধ্যে জুলাইখা, যেই বেডের মধ্যে মিশরের প্রধানমন্ত্রী, ওই জায়গার মধ্যে হযরত ইউসুফ। আল্লাহ তাআলা বলে বিপদে মুসিবতে পড়ে আমাকে কেউ যদি ডাক দিয়া বলে আল্লাহ আমার কেউ নাই, তুমি আমার জন্য যথেষ্ট, আল্লাহ বলে আমি তাকে কুয়া থেকে উঠায়া মিশরের প্রধানমন্ত্রীর ঘরে দাঁড়িয়ে আমি জায়গা দেই। সুবহানাল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আজিজে মিসরের ঘরে ঘুমায়। এবার আল্লাহ তাআলা বলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হয়, যৌবন অবস্থায় পদার্পণ করলেন। যৌবন অবস্থায় পদার্পণ করার পর এবার হঠাৎ করে জুলাইখা তার অন্তরের মধ্যে কুচিন্তা চলে আসলো। বাবা জুলাইখা এবার একবার স্বামী তার ঘর থেকে বাহিরে চলে গিয়েছে। এবার হযরত ইউসুফকে নিয়ে অর্ডার করলো ইউসুফ আসো, আমার সাথে আসো, আমার বেডরুমে তোমাকে একটু আসতে হবে, ইউসুফ আসো। জুলাইখার বেডরুমে যাওয়ার জন্য 7টা দরওয়াজা, বড় বড় 7টা দরওয়াজা পার হতে হয়। 7টা দরওয়াজা পার হইয়া ভিতরে গিয়ে জুলাইখার বেডরুম, সেখানে গিয়ে একত্রিত হতে হয়। জুলাইখা হযরত ইউসুফকে নিয়ে ঢুকে তাফসীরের কিতাবের মধ্যে আসছে বাবা একটা গেট অতিক্রম করে আর গেটটা বড় জোরে তালা দেয়, আরেকটা গেট অতিক্রম করে আবার গেটটা তালা দেয়, আবার 3 নাম্বার গেট অতিক্রম করে গেটটা তালা লাগায় দেয়, 4 নাম্বার গেট অতিক্রম করে গেটটা তালা লাগায়, 5 নাম্বার গেট অতিক্রম করে আবার গেটটা তালা লাগায় দেয়, 6 নাম্বার গেট অতিক্রম করে গেটটা তালা লাগায়, 7 নাম্বার গেট অতিক্রম করে গেটটা তালা লাগায় দেয়। এবার বেডরুমের মধ্যে জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে লইয়া বলে ইউসুফ হাই তালা
আসো যুবক ইউসুফ, আমার সাথে তুমি একটু অপকর্মে লিপ্ত হও, জিনার মধ্যে লিপ্ত হও। ইউসুফ কেউ দেখে না, কেউ দেখে না। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ওয়াদাতুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা, সমস্ত দরজাগুলো বন্ধ করে দিয়েছে, সমস্ত দরজাগুলো তালা দিয়ে দিল। এবার ইউসুফকে জুলাইখা ডাক দিয়া বলে, ইউসুফ আসো আসো, আমার সাথে একটু অপকর্মে লিপ্ত হও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আমার বিশাল বড় একটা পরীক্ষা, কুয়ার মধ্যে পড়েছি আমি, আল্লাহকে ভুলে নাই। কুয়ার মধ্যে পড়ে আমি ডাক দিয়েছি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ তাআলা আমাকে কুয়া থেকে বাঁচাইলেন, কুয়া থেকে আমাকে উঠায়া আল্লাহ তাআলা মিশরের প্রধানমন্ত্রীর ঘরে আমাকে জায়গা দিয়েছে। এবার আমার জন্য আরো বিশাল বড় একটা পরীক্ষা চলে আসছে, আমার সামনে জিনা করার সুযোগ চলে আসছে। আমাকে এই পরীক্ষা থেকেও, বিশাল বড় পরীক্ষা থেকে আমাকে উত্তীর্ণ হইতে হবে। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকায়, আসমানের দিকে তাকায়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়, ক্বালা মাআযাল্লাহ। আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনার প্রস্তাব পাওয়ার পর তিনি চিন্তা করলেন, এটা আমার জন্য একটা বিশাল বড় পরীক্ষা। আল্লাহর রাসূল বলেন, যুবক রে, তুমি যদি কখনো জিনার প্রস্তাব পাও, তোমাকে কোনো মহিলা যদি জিনার প্রস্তাব দিয়ে বলে আমার সাথে জিনা করবি, সব দরজা বন্ধ করে দিয়েছি, কেউ দেখবে না। আল্লাহ নবী বলে, যুবক যদি বলে আমি আল্লাহকে ভয় পাই, তোর সাথে আমি এই কাজ করব না, এই কথা বলে কোন যুবক যদি ফিরে আসতে পারে, নবী আবার বলেন ওই ব্যক্তির জন্য আরশে আজিমের ছায়া ওয়াজিব হয়ে যায়। চিৎকার দিয়ে একবার বলা যাবে কিনা সুবহানাল্লাহ? যুবক তুমি যদি বলো আমি আল্লাহকে ভয় পাই, না রে না, আমি জিনা করতে পারবো না, আমি আল্লাহরে ভয় পাই রে, আমি কিছুক্ষণ 5 মিনিটের মজা লইয়া আখিরাতে জাহান্নামের আগুনে যাইবার পারবো না, তুমি যদি এই কথাটা বইলা জিনার দাগ থেকে তুমি ফিরে আসো, আল্লাহ তাআলা বলেন এই ব্যক্তিটার জন্য কাল কিয়ামতের মাঠে আরশে আজিমের ছায়া তার জন্য ওয়াজিব হয়ে যায়। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা মাআযাল্লাহ। আল্লাহু আকবার বলো। তিনি বলেন, বাবা মাআযাল্লাহ শব্দের অর্থ হলো আউযু বিল্লাহ, মাআযাল্লাহ শব্দের অর্থ হলো আউযু বিল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম আসমানের দিকে তাকায় বলে, আউযু বিল্লাহি, আমি আল্লাহর কাছে পানা চাই, জিনা এসে পড়ছে, আমি আল্লাহর কাছে পানা চাই। ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই। আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। আমি আসমানের দিকে তাকায় বললাম আউযু বিল্লাহ। আল্লাহ তাআলা তাফসীরের কিতাবে আসছে বাবা, জালালাইন শরীফের মধ্যে, এই জায়গাটার মধ্যে হাসিয়ার মধ্যে জালালাইন শরীফের মধ্যে তাফসীরের কিতাবের মধ্যে লেখে আল্লাহ তাআলা আসমানটাও সময় ফাটায় দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ঘরের মধ্যে ছিলেন, ওই ঘরের ছাদটা ফাইটা গিয়েছে। ফাইটা গিয়া দেখেন হযরত জিবরাইল আলাইহিস সালাম আসমানের মধ্যে ইউসুফের দিকে তাকায়া আঙ্গুলের মধ্যে কামড় দিয়া ধরে রাখছে। ইউসুফ সাবধান, বিশাল বড় পরীক্ষা, তুমি কিন্তু এই পরীক্ষায় নাকাম হইতে পারবা না। ইউসুফ জিনা করতে পারবা না, তোমার বাবা নবী। ইউসুফ জিনা করে না, তোমার দাদা নবী, তোমার বাবা ইয়াকুব নবী, তোমার দাদা ইব্রাহিম নবী। তুমি ইউসুফ জিনা করতে তুমি পারো না। ইউসুফ রে সাবধান। তিনি তাকায় দেখে জিবরাইল আলাইহিস সালাম আঙ্গুলের মধ্যে কামড় দিয়া রয়েছে। তিনি বললেন আল্লাহু আকবার, তিনি বলেন আউযু বিল্লাহ। ক্বালা মাআযাল্লাহি, আউযু বিল্লাহ বলে তিনি বলেন ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই। আমি আল্লাহর কাছে পানা চাই, আমাকে আল্লাহ বাঁচাইবো।
5 মিনিটের মজা নিতে রাজি না, আখেরাতে অফুরন্ত জাহান্নামের আগুনে জ্বলতে রাজি না। ও জিনাখোর বাবারা, তোমাদের যাদের কাছে জিনার প্রস্তাব আসছে, তোমরা যারা ফিরিয়ে দিয়েছো, তোমাদের জন্য আরশে আজিমের ছায়া ওয়াজিব হয়ে গেছে। আল্লাহর নবীর সুপারিশ তোমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম বলে, আউযু বিল্লাহি ইন্নাহু রাব্বি আহসানা মাথওয়াই। এই কথা বলে ইউসুফ আলাইহিস সালাম একটা দৌড় লাগাইলো। বাবা ইউসুফ আলাইহিস সালাম বলে, আমি গুনাহ থেকে বাঁচতে চাই। তিনি একটা দৌড় দিল। 7টা দরওয়াজা কিন্তু তালা লাগানো বাবা। ওয়াস্তাবাকাল বাব। ইউসুফ আলাইহিস সালাম জিনা থেকে বাঁচার জন্য একটা দৌড় দেয়। ইউসুফ আলাইহিস সালাম জিনা থেকে বাঁচার জন্য দৌড় লাগায়। আল্লাহ বলে, তুই যদি গুনাহ থেকে বাঁচার জন্য একটা দৌড় দেস, আমি আল্লাহ বাকি কাজ করব, তুমি শুধু দৌড় দাও। ইউসুফ আলাইহিস সালাম বাবা একটা দৌড় দিয়েছে। এমন জোরে একটা দৌড় দিল বাবা। দৌড় দিয়ে যখন 7ম নাম্বার গেটের কাছে যায়, আল্লাহ তাআলা কুদরতি ভাবে ওই গেটটাকে ঠাস করে ফাটাই দিয়েছে। আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। না না, কোন টান দিতে হয় নাই, হাতুড়ি দিয়ে বাড়ি দিতে হয় নাই, ওই গেটটা অটোমেটিক ফাইটা যায়। আল্লাহ তাআলা বলে, গুনাহ থেকে বাঁচার জন্য তুই যদি এভাবে দৌড় দেস, আমি আল্লাহ তোর জন্য গুনাহ থেকে বাঁচার সুযোগ করে দিব। আল্লাহু আকবার, বলবেন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম গুনাহ থেকে বাঁচার জন্য দৌড় দিছে। আল্লাহ তাআলা গেটটা ফাটায় দেয়। তিনি আরো জোরে দৌড় দেয়। 6ষ্ঠ নম্বর গেটটা ফাইটা যায়। তিনি আবার জোরে এক দৌড় দেয় রে বাবা। 5ম নাম্বার গেটটা ফাইটা যায়। তিনি আবার দৌড় দেয় তো 4 নাম্বার গেট খুলে যায়। তিনি আবার দৌড় দেয় তো 3 নাম্বার গেট খুলে যায়। তিনি আবার দৌড় দেয় তো 1 নাম্বার গেট খুলে গেছে বাবা। আল্লাহ তাআলা বলে, গুনাহ থেকে বাঁচার জন্য দৌড় লাগা। এই বাবা, সুদ থেকে বাঁচার জন্য দৌড় দাও, দাড়ি না কাটার জন্য দৌড় দাও, জিনা থেকে বাঁচার জন্য দৌড় দাও। আমি আল্লাহ তোমারে রহমতের কোলে তুলে নিব। জোরে আওয়াজ দিয়ে বলবেন আল্লাহু আকবার। এই যুবক, ওই আল্লাহ যিনি হযরত ইউসুফের জন্য গেটটা ফাটায় দিয়েছে, তিনি আজও আছে কিনা জোরে আওয়াজ দিয়া বলো। আর জোরে মুসলমানের কণ্ঠে আওয়াজ দিয়া বলো, তিনি আছে কিনা। আমি আর তুমি যদি গুনাহ থেকে বাঁচার জন্য দৌড় দেই, আমার আর তোমাকে সাহায্য করবেন কে? আল্লাহ তাআলা বলেন, ইউসুফের দিকে তাকায় দেখো, জিনা থেকে বাঁচার জন্য দৌড় দেয়। আমি আল্লাহ ঠাস ঠাস করে তার সামনে 7টা গেট ফাটায় দিয়েছি। আমি তার সামনে 7টা গেট খুলে দিয়েছি। জোরে আওয়াজ দিয়ে বলবা না সুবহানাল্লাহ, বলবা না। 7ম গেট পার হওয়ার পর এবার সামনের দিকে তাকায় দেখে সামনে জুলাইখার স্বামী দাঁড়ায় রয়েছে। এবার জুলাইখা গিয়া স্বামীকে বলে, মিথ্যা মামলা দিতেছে। জুলাইখা স্বামীকে বলে, স্বামী আমার, তাকায় দেখো, ইউসুফ আমার সাথে জিনা করতে চাইছে, আমি দৌড় দিয়া তারে তাড়ায় দিতেছি, দেখো আমার সাথে জিনা করতে চায়। ইউসুফকে জেলে বন্দি করো, ইউসুফ আমার সাথে জিনা করতে চায়। রাষ্ট্রের প্রধানমন্ত্রী আজিজ মিসির বলে, ঠিক নাকি ইউসুফ? ইউসুফ আলাইহিস সালাম বলে, না, আপনার বিবি আমাকে ফুসলাইছে জিনা করার জন্য, আমি সত্যবাদী। জুলাইখা বলে, না না, ইউসুফ জিনা করতে আসছে, আমি তারে দৌড় দিয়েছি। আজিজ মিসিরের হাতে ছিল ছোট্ট একটা মাসুম বাচ্চা। এবার আল্লাহ তাআলা বলে, ইউসুফ ওহী নাযিল করেছে, দিলের মধ্যে ইলকা করে দিয়েছি, ইউসুফ আমি তোমার পক্ষে আছি, আমি জালেমের পক্ষে নাই। কি হইল? সুবহানাল্লাহ। মাইকটা ঠিক করো বাবা, ধরো না বাবা, আল্লাহর রাস্তা এভাবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ আমি তো মাজলুম, রাষ্ট্র আমার বিপক্ষে চলে গেছে, প্রধানমন্ত্রী আমার বিপক্ষে চলে গেছে, আমার উপরে জিনার অপবাদ দিয়ে দিয়েছে, আমি নাকি জিনা করেছি, জুলাইখার সাথে জিনা করেছি, আমাকে বাঁচাও মালিক, মালিক গো, কুয়ার মধ্যে পড়েছি, হাসবুনাল্লাহ বলেছি, তুমি আমারে বাঁচাইছো। পকর 7টা দরওয়াজা ভেদ করে বেডরুমের মধ্যে আমাকে জিনার জন্য ডাকছে।
আমি সেখানে আউযুবিল্লাহ বলেছি, তুমি আমার জন্য গেটগুলো ফাটিয়ে দিয়েছো আল্লাহ। এখন আমাকে আজিজ মিসির প্রধানমন্ত্রী আমাকে জিনাকারী বলতেছে, আল্লাহ আমাকে তুমি বাঁচাও। আল্লাহ তাআলা বলে, আমি মাজলুমের পক্ষে থাকি সব সময়। ইউসুফ চিন্তার কোনো কারণ নাই। ওই যে কোলের বাচ্চাটারে জিজ্ঞাও, কোলের বাচ্চাটাই তোমার পক্ষে সুপারিশ করে দিবে। মাসুম বাচ্চাকে হযরত ইউসুফ জিজ্ঞাসা করে, এই বাচ্চা বল, কে সত্যবাদী কে মিথ্যাবাদী? জুলেখা সত্যবাদী না আমি সত্যবাদী বললে বাচ্চা। এবার বাচ্চা বলে, ও মালিক, আল্লাহ তাআলা বলে, বাচ্চা তুই জবাব দে, দুধের বাচ্চা আমি ইউসুফের পক্ষে সাক্ষী বানায় দিলাম। আল্লাহ তাআলার পক্ষে কথা বলে দুধের বাচ্চা, মাসুম বাচ্চা, কোলের বাচ্চা সাক্ষী দেয়। আল্লাহ, আয় আল্লাহ, আমি সমাধান দিয়ে দিলাম। ইউসুফের সামনের দিক দিয়ে জুব্বা যদি ছেঁড়া থাকে তাহলে জুলেখা সত্যবাদী, আর ইউসুফের পিছন দিক দিয়ে পাঞ্জাবি যদি ছেঁড়া থাকে তাহলে জুলেখা মিথ্যাবাদী। তাকায় দেখে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পাঞ্জাবির পিছন দিক দিয়ে ছেঁড়া। আজিজ মিসির প্রধানমন্ত্রী বুঝা গেল এটা আমার বউর ষড়যন্ত্র। বউরে তুমি সাবধান, ইস্তাগফিরি লিযামবিকি, তুমি তোমার গুনার জন্য তওবা করো, ইন্নাকি কুনতি মিনাল খাতিইন। হে আমার স্ত্রী, তুমি নিশ্চয়ই অনেক বড় ভুল করলা। এবার স্ত্রী ইউসুফকে ছেড়ে দেয়, কিন্তু সমস্ত মিশরের মধ্যে স্ত্রীরা বলাবলি করতে আরম্ভ করলো। সমস্ত মহিলারা বলাবলি করা আরম্ভ করে, কেমন একটা যুবকের জন্য জুলেখা পাগল হইছে রে, কেমন একটা যুবকের সাথে জুলেখা জিনা করতে যাইছে। জুলেখা এই কথাটা বোঝানোর জন্য সব মহিলাদেরকে দাওয়াতের ইন্তজাম করলো। সব মহিলারা আসার পর বাবা এবার জুলেখা সমস্ত মহিলাদের হাতের মধ্যে একটা করে আপেল দেয়, আর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা করে আপেল দেওয়ার পর তার হাতের মধ্যে আবার ছুরি দেয়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে দিয়ে আসবে, এজন্য সমস্ত মহিলাদের হাতে একটি করে আপেল আবার একটি করে ছুরি দেওয়া হয়। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে দিয়ে আনবে, সমস্ত মহিলারা একসাথে বসে আছে। এবার জুলেখা বলে, ইউসুফ তুমি সামনে বের হও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি সামনে আসে, সবাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকায়া সৌন্দর্যের দিকে মুগ্ধ হইয়া আপেল কাটার পরিবর্তে সবাই তাদের আঙ্গুলগুলো কেটে ফেলে। বলো সুবহানাল্লাহ। ওয়াকাত্তানা আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাদা বাশারা। সমস্ত মহিলারা বলতে লাগলো, এটা কোনো মানুষ নয়, এটা তো কোনো মানুষ নয়, ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এটা তো দেখি আসমান হতে নাজিল হওয়া একটা ফেরেশতা। সুবহানাল্লাহ। আরে কেমন যুবকের জন্য জুলেখা পাগল হইছে, এটা তো কোনো মানুষ না, আসমান হতে নাজিল হওয়া একটা ফেরেশতা আমাদের সামনে আসছে। সুবহানাল্লাহ বলে। এবার একজন না, জুলেখা আগে জ্বালাইতো, এখন মিশরের অনেক মহিলারা ইউসুফকে প্রস্তাব দেয়। ইউসুফ আলাইহিস সালাম বলে, আল্লাহ, বাহিরে থাকার চাইতে আমার জন্য জেলের ভিতরে থাকা ভালো। এবার হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলেখা আবার ফুসলায়া মিথ্যা মামলা দিয়ে, জিনার অপবাদ দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে জেলের মধ্যে ভরে দিয়েছে। ওনার সারা জীবনটা দুঃখে কষ্টে ভরা। প্রথমে গেছিল কুয়ার মধ্যে, ওইখানে হাসবুনাল্লাহ বলছে, আল্লাহ বাঁচাইছে। পরে জিনার ঘরে, ওইখানে আউযুবিল্লাহ বলছে, আল্লাহ বাঁচাইছে। এখন আবার চলে গেল জেলের মধ্যে। উনি কান্দে, 1 বছর 2 বছর নয়, তাফসীরের কিতাবের মধ্যে আসছে বাবা 12 বছর পর্যন্ত উনি জেলের মধ্যে কান্দে আর আল্লাহর কাছে দোয়া করে। তাহলে ওনার জীবনের মধ্যে কেমন পেরেশানি, কেমন মুসিবত। ওই জেলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশেষ ইলম দান করেন। ওই ইলমের কারণে উনি স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন। জেলখানার মধ্যে 2 জন যুবক আসলো। 2 জন যুবক এসে বলল, ইউসুফ, আমি একটা স্বপ্ন দেখছি, আমার স্বপ্নের ব্যাখ্যা দেন। আমি স্বপ্নে দেখলাম আমি আঙ্গুরের রস চিবায় চিবায় বাচ্চাকে খাওয়াই। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তুমি আঙ্গুরের রস চিবায় চিবায় বাচ্চাকে খাওয়াও, তুমি এই জেলখানা থেকে মুক্ত হওয়ার পর তুমি বাদশার বড় একজন খাদেম হয়ে যাইবা। আরেকজন বলল, ইউসুফ, আমাকে একটা স্বপ্নের ব্যাখ্যা দেন। আমি দেখছি মাথার মধ্যে রুটি নিয়ে যাই, আর আমার রুটির উপর থেকে
শকুন আর কাকগুলো ঠোকরায় ঠোকরায় খায়। হযরত ইউসুফ বলে, তুমি এই জেলখানা থেকে মুক্ত হওয়ার পর তুমি যখন নাকি রুটির বাক্স নিয়ে তুমি যাইবা, তোমার মাথার উপর থেকে চিল আর শকুন ঠোকরায় ঠোকরায় তোমার মগজগুলো খাবে, তুমি মারা যাবা। তিনি বলে, না না ইউসুফ, আমি স্বপ্ন দেখি নাই। ইউসুফ আলাইহিস সালাম বলে, ব্যাখ্যা করেছি তো লাইগা যাবে। স্বপ্নের ব্যাখ্যা করলে স্বপ্ন লেগে যায়। বহুদিন পরে দুই যুবক জেলখানা থেকে মুক্তি পায়। জেলখানা থেকে মুক্তি পাওয়ার পর একজন বাদশার খাদেম হয়ে যায়, আরেকজন পথির মধ্যে হাইটে হাইটে রুটি নিয়ে যায়, তো মাথা থেকে চিল আর শকুন ঠোকরা ঠোকরা তাকে হত্যা করে ফেলে। বহুদিন পরে বাদশা একটা স্বপ্ন দেখে, বাবা মিশরের বাদশা। তিনি দেখলেন মোটা তাজা 7টা বড় বড় গাভী, মোটা তাজা 7টা বড় বড় গাভী, চিকন চিকন 7টা গাভীকে মুহূর্তের মধ্যে খেয়ে ফেলে। বাদশা এই স্বপ্ন দেখার পর তিনি পেরেশান হয়ে যায়। বলো দেখি কি স্বপ্ন দেখলাম? 7টা মোটা তাজা গাভী চিকন চিকন 7টা গাভীকে খেয়ে ফেলেছে। মিশরের সমস্ত আলেমদেরকে ডাকে, বলো আলেমরা এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হইতে পারে? কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। হঠাৎ করে বাদশার খাদেম বলল, বাদশা মহোদয়, জেলখানার মধ্যে একজন রয়ে গেছে বড় আলেম, এই আলেমকে যদি মুক্তি দেন, এই আলেম আপনার স্বপ্নের বড় ব্যাখ্যা দিতে পারবে, তার নাম ইউসুফ। সত্যি নাকি? কয়, ইউসুফকে জেলখানা থেকে মুক্তি দিয়ে আনো। ইউসুফ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো, ইউসুফ বলো দেখি, আমি দেখছি 7টা বড় মোটা তাজা গাভী 7টা চিকন চিকন গাভীকে খেয়ে ফেলেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলে, এটার ব্যাখ্যা হইল আগামী 7 বছর আমাদের মিশরের মধ্যে বড় অনেক বেশি ফসল হবে, আমাদের মিশরের মধ্যে ভালো ফুল ফসল হবে। পরবর্তী 7 বছর আমাদের মিশরের মধ্যে দুর্ভিক্ষ আসবে। 7 বছর যদি আমরা আমাদের ফসলগুলো জমায় রাখি, পরবর্তী 7 বছর আমরা মানুষদেরকে সুন্দর করে ত্রাণ দিতে পারবো। কয়, সত্যি নাকি? কয়, হ্যাঁ। ইউসুফ আলাইহিস সালামকে বাদশা বলল, তাহলে তুমি আমার এই রাজত্বের মিশরের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বটা তুমি পালন করো। আল্লাহ তাআলা বলেন, তাকে দেখো যুবক, ইউসুফ পড়ে গেছিল কুয়ায়, আমাকে ভুলে নাই, হাসবুনাল্লাহ বলেছে। আমি ইউসুফকে কুয়া থেকে বালতির মধ্যে তুললাম, সেখানে সে হাসবুনাল্লাহ বলেছে। আমি ইউসুফকে মিশরের বাজারের মধ্যে আনলাম, সেখানে সে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল বলেছে। আমি গোলাম থেকে মিশরের প্রধানমন্ত্রীর বেডরুমে থেকে জায়গা দিলাম। আবার হযরত ইউসুফ জিনার ঘরে গেছে, সেখানে আউযু বিল্লাহ বলেছে। সেখান থেকে আমি ইউসুফকে বাঁচায়া সেই জেলখানার মধ্যে নিয়ে আসলাম। জেলখানার মধ্যে তিনি বলেছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ তাআলা বলে, বহু কষ্টের পর প্রচেষ্টার পর আমি জেলখানা থেকে মুক্ত করে ইউসুফকে মিশরের প্রধান অর্থমন্ত্রীর জায়গায় বসায় দিলাম। এবার হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ত্রাণ দেয়। সব জায়গা থেকে মানুষ ত্রাণ নেওয়ার জন্য আসে। ফিলিস্তিন থেকে 10 ভাই আসছে, ওই যে তার 10 ভাই ফিলিস্তিন থেকে ত্রাণ নেওয়ার জন্য আসে। বাবা হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে দেখে চিনে যায়, তোমরা কোত্থেকে আসছো? আমরা ইয়াকুব নবীর সন্তান। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, তোমাদের কি আর কোনো ভাই আসেনি? হ্যাঁ, আমাদের ভাই আসছিল একজন, ইউসুফ তাকে বাগে খেয়ে ফেলছে। ইউসুফ আলাইহিস সালাম বলে, আর কোনো ভাই আসেনি? হ্যাঁ, একজন ভাই আছে, তার নাম বনিয়ামিন। কই, সে কোথায়? আব্বা তাকে ছাড়ে না। না না, আগামীকাল তোমরা যদি বনিয়ামিনকে না নিয়ে আসো, তাহলে আগামীকাল তোমাদেরকে ত্রাণ দেওয়া হবে না। 10 ভাই রওনা দিয়ে চলে যায়। বাবার কাছে গিয়ে বলে, আব্বা বনিয়ামিনকে না দিলে আমাদের ত্রাণ দেয় না। বাবা বলে, এক ছেলেকে নিয়ে বাগের উপহাস দিয়ে তাকে হারায় ফেলাইছো। বনিয়ামিন রে, না জানি তাকে নিয়েও তোমরা আমার কাছ থেকে চলে যাও, না জানি বনিয়ামিনও সে আমার কাছ থেকে হারায় যায় নাকি। আমার বড় আশঙ্কা হয়, এ আমার সন্তান, না জানি আমার বনিয়ামিন রে বাগে খেয়ে ফেলে নাকি। না না বাবা, বনিয়ামিনকে না দিলে আমাদেরকে তো ত্রাণ দেয় না। পরের দিন বনিয়ামিনকে নিয়ে রওনা দিয়া ইউসুফ আলাইহিস সালামের কাছে আসছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 ভাইকে ত্রাণ দিয়েছে, আর বনিয়ামিনের বস্তার মধ্যে একটা স্বর্ণের বাটি ঢুকায় দেয়। এবার সবাই মিলে ত্রাণ নিয়ে রওনা দিয়ে যায়।
আযযানা মুআদ্দিনুন আইয়াতুল ঈদ, একজন মুয়াজ্জিন উঠে আযান দিতেছে। মুয়াজ্জিন বলে, এই চোরের দল দাঁড়াও, আমাদের রাজ দরবারের একটা স্বর্ণের বাটি চুরি হয়ে গেছে। এই স্বর্ণের বাটি যার বস্তার মধ্যে পাওয়া যাবে তাকে আটকায় রাখা হবে। সবার বস্তা চেক করা হয়, টাকা দেখে বনিয়ামিনের বস্তার মধ্যে সেই স্বর্ণের বাটি। বনিয়ামিনকে ইউসুফ আলাইহিস সালাম আটকায় রাখে। এবার ইউসুফ আলাইহিস সালাম বলে, আমার চিনছো না? আনা ইউসুফ ওয়া হাযা আখি, আমি ইউসুফ আলাইহিস সালাম, আর এটা আমার ভাই বনিয়ামিন। সবাই মিলে বলল, ভাই আমরা বড় লজ্জিত, আমরা তোমার পায়ে ধরি, আমাদেরকে মাফ করে দাও। ইউসুফ আলাইহিস সালাম বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের এই দিনে তোমাদেরকে আমি কোনো কিছু বলবো না, তোমাদেরকে মাফ করে দিলাম। যাও রে, আমার জামাটা লয়ে যাও, আমার বাবা অন্ধ হয়ে গেছে, এই জামাটা লইয়া আমার বাবার চোখের মধ্যে লাগাই দিবা। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই জামা লইয়া রওনা দেয়, কই মিশর, কই ফিলিস্তিন। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম বলে, ইন্নী লা আজিদু রিহা ইউসুফ লাউলা আন তুফান্নিদুন, আমি কেমন জানি আজকে আমার ইউসুফের গ্রাম পাইতেছি। জামাটা নিয়ে গেল, ইউসুফ আলাইহিস সালামের জামা ইয়াকুব আলাইহিস সালামের চোখের মধ্যে লাগানোর পর আল্লাহ তাআলা ইয়াকুব আলাইহিস সালামের দৃষ্টি আবার ফিরিয়ে দেয়। ইয়াকুব আলাইহিস সালাম সহ বাবা মা আর 10 ভাই মিলে রওনা দিয়ে আসে। 11 ভাই আসলো ইউসুফ আলাইহিস সালামের দরবারে, বাবা মা আসলো ইউসুফ আলাইহিস সালামের দরবারে। 11 ভাই এসে সম্মানের সিজদা হযরত ইউসুফ আলাইহিস সালাম দিল, ইউসুফ আলাইহিস সালামকে দিল। আর বাবা মাও হযরত ইউসুফ আলাইহিস সালামকে সম্মান সূচক সিজদা দিল। 11 ভাই সিজদা দিল, বাবা মাও সিজদা দিল। ইউসুফ আলাইহিস সালাম বলল, বাবা ওই যে ছোট্টবেলায় আমি স্বপ্নে দেখছি 11টা তারকা সিজদা দিয়েছে, ওই 11 ভাই সিজদা দেওয়া, এটা হলো ওই স্বপ্নের ব্যাখ্যা। চন্দ্র সূর্য সিজদা দিয়েছে, আমি স্বপ্ন দেখছি, এই চন্দ্র সূর্য হলো আমার বাবা মা। আজকে সেই স্বপ্নের ব্যাখ্যা আজকে প্রতিফলন হইল, বলো সুবহানাল্লাহ। এই সম্মান সূচক সিজদা আগের জমানায়, আগের ধর্মে ছিল না। ইসলাম আসার পর কোন সম্মান সূচক সিজদা রাখা হয় নাই। কোন পীরের কদমে আর সিজদা চলবে না, কোন বাবার কদমে সিজদা চলবে না। আল্লাহর নবী আসার পর, ইসলাম আসার পর একমাত্র সিজদা আল্লাহ তাআলাকেই সিজদা দেওয়া বাকি রয়েছে, বলো সুবহানাল্লাহ। মুহতারাম উপস্থিতি, সারা রাত বাজছে, আমার আলোচনা শেষ। আমি এটাই বুঝাইতে চাইলাম যে যুবক ভাইরা দেখো, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কতগুলি স্টেপ তিনি পার হইলেন। না না, তিনি গভীর জঙ্গলে পড়ছেন, আল্লাহকে ভুলেন নাই। তিনি কুয়ার মধ্যে পড়ছেন, আল্লাহকে ভুলেন নাই। হাসবুনাল্লাহ বলছে, তো আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে তাকে সহযোগিতা করছেন। তিনি আরো জিকির করতেছে, তো কাফেলা পাঠায়া বালতির মধ্যে তাকে উঠায়া আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দিলেন। তিনি হাসবুনাল্লাহ বলতেছেন, তো আল্লাহ তাআলা কাফেলা দিয়া তাকে মিশরে বিক্রি করাইলেন। তিনি আরো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল পড়তেছেন। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মিশরের রাজ দরবারে পাঠিয়ে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম জিনার ঘরে গেছে, তিনি সেখানে গিয়ে আল্লাহকে ভুলেন নাই। তিনি বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ বলে, যে বান্দা এতগুলো পরীক্ষা আমার জন্য দেয়, আমি তাকে পুরস্কার হিসেবে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা, প্রধানমন্ত্রীর জায়গায় আমি তাকে বসায় দেই। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। যুবক, আজও যদি আমরা গুনাহ থেকে বাঁচার জন্য দৌড় দেই, আজও যদি আমরা জিনা থেকে বাঁচার জন্য জোর দেই, আজও যদি মদ, গাঞ্জা, ইয়াবা, বাবা, ট্যাবলেট থেকে বাঁচার জন্য ইমানের দিকে দৌড় দেই, ইসলামের দিকে দৌড় দেই, ইনশাআল্লাহ সেই আল্লাহ তাআলা আমাদেরকে সহযোগিতা করবেন, যেমন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সহযোগিতা করেছেন। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলো না। আজকের যুব সমাজের মাহফিল থেকে ওয়াদাবদ্ধ হইতে চাই, আর কোনোদিন আমরা জিনা বেবিচারের দিকে যাব না, মদ, গাঞ্জা, ইয়াবা, বাবার দিকে যাব না, মদ গাঞ্জার দিকে যাব না, গান বাজনার দিকে যাব না। কারা কারা ওয়াদা করতে রাজি আছে? দুই হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। যুব সমাজের মাহফিল সফল হোক, জোরে আওয়াজ দিয়ে বলো আমিন। এই মাহফিল প্রত্যেক বছর হোক, আপনারা চান না ইনশাআল্লাহ? আমার যুবক ভাইদেরকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুন। এত সুন্দর একটা আয়োজন করেছে, আল্লাহ তাআলা আমার যুবক ভাইদের কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা তাদের সমস্ত শ্রমগুলো কবুল করেন। এই জন্য যুবকদের বয়ান করলাম, চলো যুবকরা আমরা গুনাহ থেকে বাইচে ইমানের দিকে দৌড় দেই, ইসলামের দিকে দৌড় দেই, নামাজের দিকে দৌড় দেই।
আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ জাযাকাল্লাহু খায়রান আহসানাল জাযা মুফতি মাসুম বিল্লাহ ফারুকী সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করেন এই পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত পেশ করবেন জামিয়া